আপনার বিধানসভা এলাকায় স্বনির্ভর ক্যাম্পে যদি আপনি লক্ষ্মীর ভাণ্ডারের জন্য জমা করেছেন আবেদন নতুন করে, অথবা জমা করেছেন ক্ষেত মজুরদের জন্য যাদের জমি নেই, জমি ছাড়াই কৃষক বন্ধু প্রকল্পের যদি আবেদন করেছেন, এবং এই ক্যাম্পে আরও একটি জিনিস, সব থেকে যেটি গুরুত্বপূর্ণ জিনিস এবং জনপ্রিয় জিনিস, সেটি হচ্ছে যুবসাথী প্রকল্প। যারা মাধ্যমিক পাস করেছেন এবং বেকার রয়েছেন 21 থেকে 40 বছরের মধ্যে বয়স, সেই তাদেরই জন্য এই প্রকল্পটি চালু হয়েছে। স্বনির্ভর ক্যাম্পে হয়ে যাওয়া 3টি প্রকল্প, লক্ষ্মী ভাণ্ডার নতুন আবেদন করেছেন, ক্ষেত মজুর যে প্রকল্পটি জমি ছাড়াই আবেদন, এবং যুবসাথী, এই 3টি প্রকল্পেরই এই ভিডিওতে রয়েছে সুখবর। এই 3টি প্রকল্পেরই আবেদনগুলো লোড করা হচ্ছে, অর্থাৎ আপনারা অফলাইনে ফর্ম ফিল আপ করেছেন, তাই লক্ষ্মীর ভাণ্ডারের জন্যই বা করুন, অথবা কৃষক বন্ধু যেটি ক্ষেত মজুরদের জন্য সেটিই করুন, অথবা যুবসাথী যে প্রকল্পটি, সেই যুবসাথী প্রকল্পের জন্যই। আমি অবশ্য স্ট্যাটাস চেক করে এই 3টি প্রকল্পেরই আধার নাম্বার দিয়ে না মোবাইল নাম্বার দিয়ে, কোন নাম্বার দিয়ে স্ট্যাটাস চেক করা যুক্তিযুক্ত বা সঠিক পদ্ধতি, সেটাও আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো। এমনকি স্ট্যাটাস চেক করে স্ট্যাটাস দেখা যাচ্ছে কোন কোন প্রকল্পে, সমস্ত কিছু এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো। এর জন্য অবশ্যই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে দেওয়া বেল আইকনটি অল করে দিবেন, যাতে পরবর্তী নতুন ভিডিও নোটিফিকেশন পেয়ে যান। আর যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন আজকের এই নতুন ভিডিওটি শুরু করা যাক। স্বনির্ভর ক্যাম্পে যারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নতুন আবেদন করেছেন, সেই নতুন আবেদনকারীদের চেক করার জন্য প্রথমে গুগলে গিয়ে সার্চ করবেন লক্ষ্মীর ভাণ্ডার। দেখুন, আমি এখানে লক্ষ্মীর ভাণ্ডার লিখে সার্চ করলাম। লক্ষ্মীর ভাণ্ডার সার্চ করতে চলে এলো পরবর্তী পেজটি socialsecurity.wb.gov.in অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক। এই লিঙ্কে ক্লিক করবেন। লিঙ্কটিতে ক্লিক করার সঙ্গে সঙ্গেই পৌঁছে যাবেন ওয়েস্ট বেঙ্গলের অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকারের লক্ষ্মীর ভাণ্ডারের অফিসিয়াল পোর্টালে। এখানে ডান সাইডে দেখুন এই যে ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস রয়েছে, এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করার সাথে সাথেই আপনি পৌঁছে যাবেন পরবর্তী পেজে। এখানে বাম দিকে সার্চ ইউজিং যে অপশান রয়েছে, এই সার্চ ইউজিং অপশান থেকে অ্যাপ্লিকেশন আইডি দিয়েও চেক করতে পারেন স্ট্যাটাস, অথবা আপনি মোবাইল নাম্বার দিয়েও চেক করতে পারেন স্ট্যাটাস, অথবা আধার নাম্বার দিয়েও চেক করতে পারেন স্ট্যাটাস। তবে এক্ষেত্রে আমি বলবো আপনাদের সুবিধার্থে আপনারা সব সময় আধার কার্ডের নাম্বার দিয়ে স্ট্যাটাস চেক করবেন। মোবাইল নাম্বার দিয়ে স্ট্যাটাস চেক করলে অনেক সময় নো ডাটা ফাউন্ড দেখায়। নো ডাটা ফাউন্ড দেখায় এই কারণে, মোবাইল নাম্বার আধিকারিকরা যখন এন্ট্রি করেন দিতে ভুলে যায় বা দেননি বা ভুল করেন, সেক্ষেত্রেই নো ডাটা ফাউন্ড দেখায়। তবে আধার কার্ডের নাম্বার দিয়ে চেক করলে কোনো নো ডাটা ফাউন্ড দেখাবে না। আর যদি নো ডাটা ফাউন্ড দেখায়, সেক্ষেত্রে জানবেন যে আপনার আবেদনটি এখনও আপলোড বা অনলাইনে লোড করা হয়নি। আমি এখানে একজন স্বনির্ভর ক্যাম্পে আবেদনকারী নতুন করে লক্ষ্মীর ভাণ্ডারে তার আবেদনের স্ট্যাটাস চেক করে দেখাচ্ছি। তাই প্রথমে অ্যাপ্লিকেশন আইডি সিলেক্ট করেছি। এখান থেকে আধার নাম্বারও আপনি দিয়ে চেক করতে পারেন, মোবাইল নাম্বার দিয়েও চেক করতে পারেন। অ্যাপ্লিকেশন আইডি সিলেক্ট করার পর অ্যাপ্লিকেশন আইডিটা দিয়ে দিচ্ছি। অ্যাপ্লিকেশন আইডি দিয়ে দেওয়ার পর ডান সাইডে ক্যাপচা দেখতে পাবেন, সেই ক্যাপচাটাই আপনাকে দিতে হবে। দেখুন, আমার অ্যাপ্লিকেশন আইডি ইতিমধ্যে দেওয়া প্রায় কমপ্লিটের দিকে শুরু হয়ে গিয়েছে। এরপর ডান সাইডে ক্যাপচা যেটি রয়েছে, সেই ক্যাপচা দেব। ক্যাপচা দেওয়ার পরেই ডান সাইডে সার্চ অপশান রয়েছে, সেই সার্চ অপশানে ক্লিক করব। দেখুন, এরপর আমি ক্যাপচাটি দিয়ে দিচ্ছি। আর কি কারণে লক্ষ্মীর ভাণ্ডার যারা নতুন আবেদন করেছেন স্বনির্ভর ক্যাম্পে খুশির খবর, তাও আমি আপনাদেরকে বলছি। দেখুন, এখানে ক্যাপচা দেওয়া প্রায় আমার কমপ্লিটে ধারাধারি সার্চ অপশানে ক্লিক করে দিলাম। দেখতে পাচ্ছেন এখানে স্ট্যাটাসটি 27/2/26 অর্থাৎ 2026 12:28 অ্যাপ্লিকেশন টেম্পোরারি সেভ করা হয়েছে। আর ডান দিকে আরও একটি ঘর দেখুন, লেখা রয়েছে 27/2/2026 15:08 অ্যাপ্লিকেশন ফাইনাল সাবমিট করা হয়েছে। আর এই কারণেই নতুন যারা স্বনির্ভর ক্যাম্পে লক্ষ্মীর ভাণ্ডারের আবেদন করেছেন তাদের জন্য খুশির খবর। এরপর আরও স্টেপ আসে, তবে দ্বিতীয় স্টেপ অর্থাৎ 2 নম্বর স্টেপে দেখা যাচ্ছে আবেদনগুলো আপনাদের লোড করা হচ্ছে। আর এই জন্যই এই প্রকল্পে খুশির খবর। এরপর ক্ষেত মজুর অর্থাৎ জমি ছাড়াই কৃষক বন্ধুর আবেদন করেছেন, স্ট্যাটাস কিভাবে দেখবেন? দেখুন, প্রথমে গুগলে লিখতে হবে ভূমিহীন কৃষক বন্ধু স্ট্যাটাস।
ভূমিহীন কৃষক বন্ধু স্ট্যাটাস লেখার পর সার্চ করতে হবে। সার্চ করতেই চলে আসবে পরবর্তী পেজটি। দেখুন আমি এখানে সার্চ করে দিলাম। সার্চ করতেই চলে এলো কৃষক বন্ধু www.gov.in অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক। ভূমিহীন ক্ষেত মজুর নিচের দিকে লেখা রয়েছে, এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করার সাথে সাথেই পরবর্তী পেজে চলে যাবেন। দেখুন আমি এই অপশানে ক্লিক করে দিয়েছি ইতিমধ্যে, আর তারপরের পেজটি চলে আসবে। দেখুন এখানে চলে এসেছে সেই পেজটি, ফার্ম সার্চ। বাম দিকে লক্ষ্য করুন, এখানেও আপনি অ্যাকনোলেজমেন্ট নম্বর দিয়ে, মোবাইল নম্বর দিয়ে অথবা আধার কার্ডের নম্বর দিয়ে, এই 3টি নম্বরের যে কোনো একটি নম্বর দিয়ে স্ট্যাটাস চেক করতে পারেন। তবে আমি বলছি আধার কার্ডের নম্বর দিয়ে স্ট্যাটাস চেক করাটাই শ্রেয় হবে, কারণ আধার নম্বর কোনো রকম ভুল এন্ট্রি হয় না। তবুও আমি এখানে মোবাইল নম্বর দিয়ে সার্চ অপশানে ক্লিক করলাম। সার্চ অপশানে ক্লিক করতেই দেখুন স্ট্যাটাস চলে এসেছে। নাম দেখতে পাচ্ছেন, মোবাইল নাম্বার, ডিস্ট্রিক্ট, ব্লক, এমনকি স্ট্যাটাসে দেখতে পাচ্ছেন কুইক রেজিস্ট্রেশন, অর্থাৎ রেজিস্ট্রেশন পর্ব শুরু হয়ে গিয়েছে আর আবেদনগুলো লোড করা হয়ে গিয়েছে। কিছু কিছু জন হয়তো অনেকে চেক করে দেখছেন যে নো ডাটা ফাউন্ড দেখাচ্ছে, সেক্ষেত্রে আপনাদের কোনো চিন্তার বিষয় নেই। ধাপে ধাপে আবেদনগুলো লোড হচ্ছে, তাই আপনাদেরও স্ট্যাটাস চলে আসবে। আর যেহেতু আবেদনগুলো কম্পিউটারে অর্থাৎ অনলাইনে লোড হয়ে গিয়েছে, এন্ট্রি হয়ে গিয়েছে, তাই খুশির খবর। তবে এর পরবর্তী প্রকল্প যুবসাথী। যুবসাথী প্রকল্পের স্ট্যাটাস চেক করার জন্য গুগলে গিয়ে লিখতে হয় যুবসাথী। দেখুন আমি এখানে যুবসাথী লিখছি। যুবসাথী লেখার পর এখানে চলে আসবে পরবর্তী পেজটি, যেটি অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্ক। দেখুন আমি এখানে যুবসাথী প্রকল্পর যে স্ট্যাটাস চেক করার জন্য যুবসাথী লিখে সার্চ করলাম। এখানে চলে এসেছে যুবসাথী.wb.gov.in অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক। এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কে ক্লিক করতে হবে। দেখুন আমি এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কে ইতিমধ্যে ক্লিক করে দিয়েছি। ক্লিক করার সাথে সাথেই পরবর্তী পেজটি চলে আসবে। পেজটি দেখুন চলে এসেছে। এখানে বাম দিকে অ্যাপ্লাই অনলাইন, তারপরে চেক স্ট্যাটাস অপশান রয়েছে। এই চেক স্ট্যাটাস অপশানে ক্লিক করে মোবাইল নাম্বার দিয়ে ওটিপি দিয়ে স্ট্যাটাস দেখতে পারেন। তবে চেক স্ট্যাটাস অপশানে যদি এখন আপনি ক্লিক করেন, সেক্ষেত্রে কীরকম দেখাচ্ছে দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি। লেখা আসছে আপডেটেড স্ট্যাটাস উইল বি মেড অ্যাভেলেবল সুন, প্লিজ ভিজিট এগেইন, থ্যাংক ইউ। অর্থাৎ এই লেখাটি জবের থেকে অ্যাপ্লিকেশন বন্ধ হয়েছে যুবসাথী প্রকল্পের সেই দিন থেকেই আসছে। ক্যাম্পে অর্থাৎ স্বনির্ভর ক্যাম্পে লক্ষ লক্ষ যুবসাথীর আবেদন জমা হয়েছে, আর যুবসাথী প্রকল্পের স্ট্যাটাস দেখার জন্য আপনারাও তড়িঘড়ি করছেন। স্ট্যাটাস চেক করতে অনেকেই যাবেন, আর যেহেতু ওনারা অর্থাৎ সরকারি আধিকারিকরা পোর্টালে গিয়ে এন্ট্রি করবেন, এন্ট্রি করতে ত্রুটি হতে পারে, অসুবিধা হতে পারে, সার্ভার সমস্যা হতে পারে, তাই এখন ওনারা এন্ট্রির কাজ করে যাচ্ছেন, এন্ট্রি চালিয়ে যাচ্ছেন ফর্মগুলো যেগুলো জমা হয়েছে, তাই এরকম লেখা আসছে স্ট্যাটাস চেক বন্ধ রেখে দিয়েছেন। তবে 2-5 দিন পর দেখবেন আপনারা স্ট্যাটাস চেক করতে পারবেন। তবে অনেকেই পরামর্শ দিতে পারেন যে বাংলার যুবসাথী যে হেল্প অ্যান্ড সাপোর্ট এর যে জায়গাটি, এখানে একটি ফোন নাম্বার রয়েছে, এই যে দেখতে পাচ্ছেন ইমেল আইডি, এই ফোন নাম্বারে ফোন করেও আপনারা স্ট্যাটাস চেক করতে পারেন। তবে না, এই নাম্বারে কল করে আমি দেখেছি এরকমভাবে কোনো বিকল্প পদ্ধতিতে স্ট্যাটাস চেক করা যাচ্ছে না, তাই আপনারা ধৈর্য ধরে কিছুদিন দাঁড়ান, স্ট্যাটাস চেক করতে পারবেন। আর যেহেতু ফর্ম এন্ট্রি করছে, তাই এই সুখবর। আর যেহেতু এই যে স্বনির্ভর ক্যাম্প, এই ক্যাম্পে লক্ষ্মীর ভাণ্ডার স্ট্যাটাস দেখতে পাচ্ছেন, যেহেতু স্ট্যাটাস দেখা যাচ্ছে, আর দেখতে পাচ্ছেন স্ট্যাটাস যে ক্ষেত মজুর সেটাও দেখতে পাচ্ছেন, তাই এই যুবসাথীর প্রকল্পের যে অফলাইন ফর্মগুলো সেগুলো এন্ট্রির কাজ চলছে। শীঘ্রই আপনারা স্ট্যাটাস চেক করতে পারবেন, এই কারণেই সুখবর। আপনারা আর কিছুদিন ধৈর্য ধরুন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।